এই ভিডিওতে আমরা ভেরিয়েবলের মান অদল বদল বা সোয়াপ করা শিখব। যেমন আমি যদি এখানে দুইটা ভেরিয়েবল নিই, যেমন লেট এ ইকুয়াল 3, লেট বি ইকুয়াল 5। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এর মান যে 3 সেটা বিতে নিয়ে যাওয়া, বি এর মান যে 5 সেটা এতে নিয়ে আসা। এটা কেন দরকার? ভেরিয়েবলের মান সোয়াপ করা বা অদল বদল করা, এটা আমাদের বিভিন্ন প্রয়োজনে লাগতে পারে। তো এই জন্য আমরা আর কি শিখে রাখতেছি। তো এটা কিভাবে করতে পারি যে এটার মান যে চেঞ্জ করা, সেটা আমরা কিভাবে করতে পারি? নর্মালি আমরা চিন্তা করতে পারি এভাবে যে এর যে মান আছে সেটা আমরা বির মান দিয়ে দিয়ে দিলাম, এবং বির যে মান আছে সেটা আমরা এর মান দিয়ে চেঞ্জ করে দিলাম বা আপডেট করে দিলাম, কারণ লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তো এভাবে করলে কি হবে? যদি আমরা এটা একটু দেখার চেষ্টা করি যে প্রথম অবস্থায় কেমন ছিল সেটা কনসোল লক করলাম, এবং পরে চেঞ্জ করার পরে আসলে কি হলো সেটা যদি আমরা কনসোল লক করি এবং এটা এখানে যদি রান করার চেষ্টা করি, তাহলে দেখেন কি দিছে যে প্রথম কনসোল লক থেকে 3 এবং 5 দিছে, যে এর মান 3 বির মান 5 সেটা কিন্তু নর্মালি দিছে, এবং শেষের কনসোল লক থেকে এর মান দিছে 5, বির মানও দিছে 5। এটা আসলে কি হয়েছে? এটা আসলে হয়েছে যে এর মান যে এতে বি এর মান যে 5 সেটা সেট হয়ে গেছে, সেট হয়ে এর মান হয়ে গেছে 5, সেই 5টাই আবার বিতে অ্যাসাইন হয়ে গেছে, যার ফলে দুইটাই আর কি কি হয়েছে, দুইটাই আর কি 5 হয়েছে। আমরা যদি এটা একটু রান অ্যান্ড ডিবাগ করে দেখার চেষ্টা করি, যে নোড.js সিলেক্ট করলাম এভাবে, যে প্রথমে তো এর মান 3 ছিল, বি এর মান 5 ছিল, সেটা এখানে 3 এবং 5 দিয়ে দিছে। তো এখানে কি হয়েছে যে এর মান যে 3 আছে, F10 প্রেস করলাম, তো এখন কি হয়েছে দেখেন, এর মান 5 হয়ে গেছে, কারণ বি এ ইকুয়াল টু বি লেখা হয়েছে। তো এর মান আপডেট হয়ে বি যেটা মান সেটা হয়ে গেছে, 5 হয়ে গেছে। এবং বির মান কি হয়েছে দেখেন, বির মান এর মান 5 যে আপডেট হইলো সেটাই আবার বিতে অ্যাসাইন হয়ে গেছে। এর মান যে 3 ছিল সেটা এই যে উপরের লাইনে এখানে চেঞ্জ হয়ে গেছে, তো ওই 5টাই আবার বিতে অ্যাসাইন হয়েছে, যার ফলে দুইটাই 5 হয়ে গেছে, যে এর মানও 5, বির মানও 5। তো এই যে প্রথম লাইনে যে এখানে যে এর মান চেঞ্জ হয়ে বি মান যে 5 সেটা হয়ে গেল, সেটাই আর কি পরবর্তীতে বির মানে আর কি অ্যাসাইন হয়ে গেছে। তো এভাবে আর কি এখানে কাজটা হয়েছে। তো এর মানটা আর কি হারিয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, বির মান দিয়ে আপডেট হয়ে গেছে, যে কারণে দুইটার মানই 5 হয়ে গেছে, এরকম আর কি 5 5। হ্যাঁ, তো যাই হোক, এইটা আর কি এভাবে আসলে সম্ভব না, এটা অনেকভাবেই করা যায়। উম, অনেকভাবেই করা যায়। তার মধ্যে হচ্ছে আপনার একটা কি বলে, টেম্পোরারি বা অস্থায়ী বা সাময়িক কোনো একটা কিছু এনে আমরা করতে পারি, তো সেটা আমরা দেখতে পারি। তো আমি একটু এগুলো কমেন্ট করে নিলাম। তো সেটা কেমন যে আমরা এর মানটা আমরা একটা টেম্পোরারি কোনো একটা ভেরিয়েবলে রাখতে পারি, যেমন কনস্ট্যান্ট টেম্পোরারি শর্ট ফর্ম 10 দিয়ে লিখলাম এ। তো এখানে এই এর মানটা রেখে দিলাম, তারপরে কি করলাম যে এর যেটা এর মানটা আমরা বি দিয়ে অ্যাসাইন করে দিলাম, যে বির মান 5, এটা এর মান এতে অ্যাসাইন হয়ে গেল, আপডেট হয়ে গেল। তারপরে বির মানটা এখন এ সেট না করে ওই যে টেম্পোরারিতে যে রেখে দিয়েছিলাম সেটা আর কি করে দিলাম, মানে এর মান বি দিয়ে আমরা আপডেট করলাম। তো এখানে 5 হয়ে গেল এর মান, আর বির মানটা এখন কিন্তু আর এ লিখলে হবে না, কারণ এর মানটা আপডেট হয়ে 5 হয়ে গেছে। তো এখন আমরা যে উপরে টেম্পোরারিতে রেখে দিয়েছিলাম এর মান, সেটা আমরা আর কি বিতে অ্যাসাইন করে দিলাম, আপডেট করে দিলাম। তো এখন যদি আমরা কনসোল লক করি এ বি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে 5 3। এর মান এখন 5 হয়ে গেছে, বির মান হয়ে গেছে 3। তো এটার কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি দুইটা দুইটা পাত্রে দুইটা রঙের তরল পদার্থ আছে, তো আপনি দুইটা পাত্রে তরল পদার্থ সোয়াপ করবেন, অদল বদল করবেন। তো আপনি তো ডিরেক্ট সেটা করতে পারবেন না, আপনি কি করতে পারেন, একটা ফাঁকা বা খালি একটা পাত্র নিয়ে এসে সেখানে একটা রঙের তরল পদার্থ ঢেলে ফাঁকা করে সেখানে অন্যটা আর কি ঢেলে এভাবে অল্টার করতে পারেন, চেঞ্জ করতে পারেন। ঠিক এই কনসেপ্টটা থেকে এটা আর কি এখানে করা হয়েছে, যে টেম্পোরারিতে রাখা হয়েছে, যে এখানে কি বলে টেম্পোরারিতে এর মানটা রেখে দেওয়া হয়েছে, এটা এর মানটা এখানে 3 থেকে গেছে। তো টেম্পোরারিতে 3 থেকে গেছে, তো এর মানটা বি দিয়ে আপডেট করা হয়েছে 5 দিয়ে, তারপরে বি এর মানটা ওই টেম্পোরারি দিয়ে আপডেট করা হয়েছে, কারণ এ লিখলে আর সেটা আর হবে না।
তো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তো এটা আরও অনেকভাবেই করা যায়, যেমন ডিস্ট্রাক্টিং করা যায়, ডিস্ট্রাক্টিং অ্যাসাইনমেন্ট এটার মাধ্যমে করা যায়। যেমন আমরা যদি এখানে দেখার চেষ্টা করি যে ডিস্ট্রাকচারিং করে কিভাবে করা যায়, যে লেট এক্স ইকুয়াল টু 5 করলাম, লেট ওয়াই ইকুয়াল টু 7 করলাম। তো এই দুইটার মান চেঞ্জ করার আমাদের উদ্দেশ্য। প্রথম অবস্থায় কনসোল লক করলে নর্মালি যে 5 এবং 7 থাকে ওইটা দিয়ে দেবে, এবং এইভাবে আর কি থার্ড ব্র্যাকেটের ভিতরে এক্স এবং ওয়াই দুইটা ভেরিয়েবলের লিখতে হয় এভাবে। তারপরে ডান পাশে এই যে মানটা যে আমরা চেঞ্জ করব, সোয়াইপ করব, এজন্য আমরা এখানে ওয়াই দিলাম প্রথমে, তারপর এক্স দিলাম। এখানে আর কি হবে যে এই যে প্রথমটা যে এক্স এর মান সেটা এই যে এই পাশে প্রথমটা দিয়ে অ্যাসাইন হবে, আর দ্বিতীয়টার যে ওয়াই এর মান এখানে দ্বিতীয়টা এই যে এক্স এর মান দিয়ে আপডেট হবে। এইরকম আর কি যে ডিস্ট্রাকচারিং এর যে সিস্টেম, এটা আমরা এখনো শিখিনি, যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো আর কি। তো এখন যদি আমরা এক্স এবং ওয়াই কে কনসোল লক করি, তাহলে কিন্তু আমরা এটা কি বলে পেয়ে যাবো। উপরেটা কমেন্ট করলাম, এখন যদি রান করি যে 5 এবং 7 ছিল প্রথমে, তারপরে কিন্তু 7 এবং 5 হয়ে গেছে, অর্থাৎ সোয়াইপ হয়ে গেছে। তো এভাবে আমরা করতে পারি। তো এই উপরে এই কনসেপ্টটা মনে রাখলেই হবে যে টেম্পোরারিতে রেখে সেটা আমরা সোয়াইপ করে দিতে পারি, তাহলে আর সমস্যা হবে না। আমাদের কাঙ্ক্ষিত যেটা চাচ্ছি যে ভেরিয়েবল সোয়াইপ করা, সেটা আমরা করতে পারবো।